বৈধ পথে কর্মী প্রেরণের পথ রুদ্ধ হয়। কারণ মাননীয় মন্ত্রী মহোদয় যখন বিদেশের সফরে যান, বিভিন্ন দ্বিপাক্ষিক মিটিং করেন, তখন তারা সবচেয়ে বেশি কোন এলাকা থেকে এই কাজটি হয়? জনাব কামরুজ্জামান কামরুল, মাননীয় সংসদ সদস্য নম্বর 1 আসন। জনাব মোহাম্মদ মুখতার আহমেদ, সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ মশিউর রহমান, বিভাগীয় কমিশনার সিলেট। ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, ডিআইজি সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জনাব এবিএম জাকির হোসেন, পিপিএম, পুলিশ সুপার, সুনামগঞ্জ। জনাব মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, প্রশাসক, জেলা পরিষদ, সুনামগঞ্জ। এছাড়া উপস্থিত আছেন অধিনায়ক 28 বিজিবি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সুনামগঞ্জ জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার। আমার শেষ কথা, বিদেশ যাওয়ার স্বপ্ন অন্যায় নয়, অবৈধ পথেই অন্যায়। বৈধ পথে গেলে রাষ্ট্র আপনার পাশে থাকে, আর অবৈধ পথে গেলে কেউ আপনার পাশে থাকে না। নিরাপদ কর্মী প্রেরণের জন্য বিনামূল্যে প্রেরণের জন্য আমাকে গিফট দিয়েছেন। আমি আশা করব এই জায়গায় একটা বিশাল একটা ক্ষমতা করা দরকার, কিন্তু এই ক্ষমতা তৈরি করতে কিছু মানুষ তৈরি করতে হবে। আপনার তৈরি করতে হবে এমন ভাবে যে একটা অসহায় পরিবার থেকে যদি একজন নষ্ট করাতে পারেন বিনা খরচে, আমরা কুটুম্ব পাচ্ছি, শুধু ওই দেশের সরকার এখানে টাকা দেবে না, আমাদের দেশের সরকার বাধা করছেন, আর কেউ ফ্রি করে দিতে যদি আমরা মানে 1000 টাকা করে 7,000 আপনার